এই হলো বন্ধুরা সুরুল রাজবাড়ি, এই হলো কঙ্কালতলা মন্দির। মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি রবীন্দ্রনাথের বাড়ি আর গাড়ি দেখতে। গুড মর্নিং বন্ধুরা, আপনারা দেখছেন টুরার রাইডার চ্যানেল। তো আজকে আমরা বেরোচ্ছি মনসুন রাইড। মানে মনসুন রাইড বলতে খুব একটা লংয়ে যাচ্ছি না, আমরা যাচ্ছি বোলপুর মানে শান্তিনিকেতনে আমরা স্টে করবো আজকে। তারপর এখান থেকে ওখানে যে আশেপাশের যেগুলো সারাউন্ডিংস যেগুলো জায়গাগুলো দেখবো। তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা, রাস্তায় আবার দেখা হবে। বন্ধুরা আমাদের রাইড স্টার্ট হয়ে গেছে, বারাসাত থেকে যাচ্ছি এখন বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে করবো। এসে গেছে ভিকি। ও ভিকি, কে কোথায় ছিল এতক্ষণ? বন্ধুরা আজকে রাইডে একটা ব্যাপার হলো কি, আজকে সবাই কাতর। এই বাইকে যাচ্ছে যারা রাইডে যেতেও না, তারাও কিন্তু এই রাইডে যাচ্ছে। এই শান্তিনিকেতন শুনলেই অনেকেই পছন্দ করে, তাই তারা শান্তিনিকেতন রাইডটা করছে। আসলে শান্তিনিকেতন খুব একটা দূরও নয়, তাই খুব একটা অসুবিধাও হয় না। টোটাল 5টা বাইক পিলিয়ন সাথে, আর আমি শুনেছি আর একটা গাড়িও যাচ্ছে। গাড়িতে মানে ওসব রাইডার না, তারা আলাদা, তারা বয়স্ক লোক, শান্তিনিকেতন ঘুরতে যায় যেরকম বয়স্ক লোকেরা গাড়ি চালিয়ে সেরকমই যাচ্ছে। ভালোই হবে। এরকম একটা বিশাল চওড়া একটা ব্রিজের পার্ট যাচ্ছে। আগে একটা গাড়ি ছিল, ভাবলাম ওটাকে ক্রস করলাম, ভাবলাম যে ঠিক আছে এবার হয়তো ফাঁকা রাস্তা, দেখি সামনে ওইটা আর এরকমই সেম আরেকটা যাচ্ছে। কি ভয়ানক ব্যাপার, কি বিরাট লোক। তো এইটা হচ্ছে হার্লে ডেভিডসন নাইট স্টার, সামনে যাচ্ছে। আমরা চলেছি বালি ব্রিজের উপর দিয়ে, মানে দক্ষিণেশ্বর ছাড়িয়ে আমরা যাচ্ছি বালির দিকে। আমরা বালি হয়ে রাজচন্দ্রপুর হয়ে আমরা উঠবো। এবার উনি উল্টো দিকে হাঁটছিলেন, কেন জানি না। লোকে সোজা হাঁটে, ইনি উল্টো হাঁটা প্র্যাকটিস করছেন, তাও আবার এত এই বয়সে। কি তাতে শরীরের কি হয় কে জানে, জানি না। তবে মজার জিনিস আমরা রাইড করতে করতে আমরা দেখি। এই যেরকম দেখলাম বালি ব্রিজের উপরে একজন প্রাতঃভ্রমণ করছে, মানে সেটা কথা মর্নিং ওয়াক ব্যাক সাইড, তাও বেশি বয়সে। দেখেই বোঝা যাচ্ছে উনি কোনো খেলোয়াড় কিচ্ছু না, এরকম কোনো কম্পিটিশনেও নেই, কিন্তু করছে। তার মানেটা কি, কেন করছে জানি না। তো আমি আপাতত নাইট স্টারের পেছনে আছি। দেখো এরা কি সুন্দর নিজের খেলায় মেতেছে, কুকুরগুলো কিচ্ছু লাগে না ওদের, নিজের আনন্দে রয়েছে। এত দামি বাইক, কিচ্ছু লাগে না ওদের। 4টে পা আছে, 4টে পা দিয়ে ওরা খুব স্পিড নিতে পারে এবং খুব ভালো শান্তিতে আছে। আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে উঠে পড়েছি। এই এক্সপ্রেসওয়েতে একটা টার্ন আছে, সামনে টার্নটা আসছে। এখানে যদি কোনো স্পোর্টস বাইক ফাঁকা জায়গা পায় না, পুরো বাইকটা শুইয়ে যাকে বলে হেভি লিন করতে পারবে। এই লিন করার জায়গা এটা। বন্ধুরা সব থেকে দারুণ ব্যাপার যে আমি এতদিন তো এই রুটে যাইনি, এখানে এই ব্রিজটা চালু হয়ে গেছে, যেটা ডানকুনির উপর ব্রিজ চালু হয়ে গেছে। তাই ভাবছি রাস্তাটা অনেকটা চওড়া লাগছে, এখানে যেতে গেলে খুব অসুবিধা হতো। ডানকুনির উপর ব্রিজ বন্ধুরা চালু হয়ে গেছে।
এর উপর ভিডিও আমি দেখিও নি, আমি এদিক দিয়ে অনেক দিন যাইনি। যখন লাস্ট যবে গেছি তখন ব্রিজ তৈরি হচ্ছে, কিন্তু তারপরে ব্রিজ জয়েন হয়ে কমপ্লিট হয়ে গেছে, লাইট লাগানো হয়ে গেছে, শুধু হ্যাঁ ফুট ব্রিজটা হয়নি। এটা দেখে বেশ ভালো লাগলো। আমরা অনেকটা সময় বাঁচাতে পারছি এই ব্রিজটা হওয়ার। এই ব্রিজটা যখন হয়নি তখন কিন্তু ব্রিজ দিয়ে খুব ধীরে ধীরে যেতে হতো, অনেকগুলো সিগন্যাল পড়তো, দুখানা সিগন্যাল পড়তো, চণ্ডীতলার সিগন্যাল আর একটা তারপরে হচ্ছে যেটা হচ্ছে ভদ্রেশ্বরের রাস্তা, ভদ্রেশ্বর বা চন্দননগরে যাওয়ার রাস্তা, দুটোর সিগন্যাল পড়তো। এখন কিন্তু কোনো সিগন্যাল পড়লো না, অনেক স্মুথ চলে গেল। আমরা সোজা গিয়ে ডানকুনি টোলের সামনে গিয়ে নামবো। দারুণ দারুণ। এসে গেলাম পালশিট টোলে। রং সাইডে বাইক ঢুকে যাচ্ছে। সত্যিকারে তো যদ্দূর সম্ভব ব্রিজ ছিল, আবার এই ব্রিজটা কোত্থেকে হলো? এই ব্রিজটা আবার কবে শুরু হলো? একটা ছোট্ট ফ্লাইওভার করেছে দেখছি। ফ্লাইওভার তো এমনি নর্মাল রাস্তা ছিল, এখানে আবার ফ্লাইওভার করলো কেন? এখানে তো কোনো ক্রসিংও নেই। এখানে হবে কি? এখানে হয়ে যাবে। চলো সামনে রাখো, সামনে রাখো। সত্যি করে এসে কিন্তু ল্যাংচা খাচ্ছি না। কেমন বানিয়েছে? খুব ভালো, তার মধ্যে আসলে মশলা একটা দেওয়া, একটা স্পেশাল মশলা কিন্তু দারুণ। দুর্গাপুর এক্সারসাইজের স্টার্টিং থেকে যে ঢুকলাম এখনো পর্যন্ত দেখলাম না একটা একমাত্র শক্তিগড় বাদে যে কোনো একটা ফ্লাইওভার নেই, এরকম দেখলাম না। শক্তিগড়ে যেটা দেখলাম যে শক্তিগড়ে কোনো প্রয়োজন ছাড়াই একটা ফ্লাইওভার হয়েছে। হতে পারে প্রয়োজনটা মানুষ পারাপার করার, মানুষ বা ছোটোখাটো গাড়ি, বড় গাড়ি না। কারণ দেখলাম ফ্লাইওভারের তলা দিয়ে একটা ছোট্ট একটা আন্ডারপাস হচ্ছে, তার মানে হয়তো ওখানে ছোট গাড়ির ব্যবস্থা করে রেখেছে, ছোট গাড়ি যাওয়ার। তো বাকিটা কিন্তু আমরা পুরো ফ্লাইওভার দিয়ে চলে গেলাম, যেটা মাঝে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে খুব প্রবলেম ছিল, সেই প্রবলেমটা নেই। এখন আমরা ঢুকবো নবাবহাট দিয়ে 108 শিব মন্দিরের যে রাস্তাটা, ওটা দিয়ে ঢুকে ঘুষকরার দিকে যাব। ঘুষকরা হয়ে আমরা যাব বোলপুর, যেটা হচ্ছে নবাবহাট থেকে 108 শিব মন্দির যাওয়ার রাস্তা। নবাবহাট থেকে ডান দিকের রাস্তায় ঢুকলাম। অসুবিধা হলো? অসুবিধা হলো? অসুবিধা হলো? এটা খুব কম, এটা খুব হালকা বাম্পার। হ্যাঁ, একটু কর্নার করে নিতে হবে। এই যে 108 শিব মন্দিরটা এখানে। তো এইখান দিয়ে আমরা রেলগেট বেরোচ্ছি। রেলগেট বেরোলে যা হয় একটু এরকম তো হয়, একটু জাম ভাব হবে, একসাথে সব গাড়িগুলো যাবে। এই বাসটা দেখুন, বর্ধমান থেকে বর্ধমানই যাবে।
মানে এটা বর্ধমানের মধ্যেই শুধু ঘুরবে। হ্যাঁ, ঝঙ্কেশ্বরী। হ্যাঁ, আর এটা বর্ধমান টু বর্ধমান, মানে হচ্ছে বর্ধমানের মধ্যেই ঘুরছে ওটা, বর্ধমান টু বর্ধমান। চলে এলাম বন্ধুরা ভেদিয়া। এইটা হচ্ছে ভেদিয়া, নতুন ভেদিয়া যে স্টেশন তার উপরে তার ওভারব্রিজ নতুন হয়েছে। আগে তলা দিয়ে গেলে একটা সাবওয়ে পার হতে হতো, যার তলায় জল জমে থাকতো। এখন আর দরকার নেই সেখান থেকে, উপর দিয়ে গেলেই হয়। ওই যে সাবওয়ে, জল জমা সাবওয়ে। বন্ধুরা বোলপুর প্রায় এসে গেছি। এই মোড়টার থেকে বাঁ দিকের যে রাস্তাটা যাচ্ছে এটা যাচ্ছে ইলাম বাজার, আর ডান দিক চলে গেল বোলপুর। বন্ধুরা বোলপুর ঢুকে গেছি, মানে শান্তিনিকেতন যাই বলুন এলাকায় ঢুকে গেছি। এখন আমরা সোনাঝুরি হাটের দিকে যাচ্ছি। বন্ধুরা এটা হলো সোনাঝুরি ঘাটে যাওয়ার রাস্তা। বোলপুরে এসে বোলপুর থেকে সোনাঝুরির রাস্তায় ঢুকলাম। মেঘ ও রৌদ্র হোটেল, বাহ, নাম অদ্ভুত দিয়েছে তো। পুরো হাটের মধ্যে দিয়ে, হ্যাঁ আমরা হাটের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা চলে এসেছি রোশনাই ভিলেজ রিসর্টে। এই হচ্ছে ঘরগুলো, অনেকটা দেখে একটু সেই পুরনো দিনের কাঠের বাড়ি, মাটির বাড়ি এরকম একটা স্টাইল আনা আছে। এটা কিন্তু মাটির বাড়ি না, এটা সিমেন্ট করাই বাড়ি, পুরো প্লাস্টার করা। প্লাস্টারটাকে এমনভাবে করা হয়েছে যেন মনে হচ্ছে মাটি লেপা, একটু অন্যরকম লাগলো ডিজাইনটা। মানে খুব ফার্নিশড, খুব ফিনিশড এরকম না, একটু যেন মনে হচ্ছে না আনফিনিশড। এইরকম একটা মাটির দেওয়ালে যেরকম আলপনা করা থাকে সেরকম আলপনা করা, এই সুইচ বোর্ডের পাশে, স্কার্টিংয়ের পাশে এগুলো আলপনা দেওয়া।
এই যে দরজা, তারপরে যে খাটটা এই যে খাটটা দেখে মনে হচ্ছে কালার করা না, মানে আনফিনিশড মনে হচ্ছে না, একটু মাটির ভাব, মাটি দেওয়াল দেখতে লাগছে। আর ঢুকলেও একটা গন্ধটাও ওরকম লাগবে যেহেতু উপরে কাঠ রয়েছে। আর এই হচ্ছে বাথরুম, কমন দেওয়া বাথরুম, সুন্দর রুমটা। প্রথম কথা হচ্ছে আমরা ভোর 3টে উঠেছি, এখন আমরা এই করিডর গিয়ে ডাইনিংয়ে যাচ্ছি। লাঞ্চ এখনই করে নেবো, মোটামুটি 1টার কাছাকাছি বেজে গেছে, লাঞ্চ করে নেবো। দুটো প্লেট চলে এসছে। আর এই রেস্টুরেন্ট, এই ডাইনিং রুমটা দেখুন খুব সুন্দর করে সাজানো, পরিবেশটা দারুণ লাগবে। অনেকটা বেলা হয়ে গেছে, আমরা এখন খেতে বসে পড়লাম। অনেকটা করে রাইস দিচ্ছে, খেয়ে পেট ভরে যাবে। আমরা এখন খাচ্ছি, খাওয়া শুরু করলাম। অনেক ভোরবেলায় বেরিয়েছি, রাত 3টের সময়, তো এখন এসে খাওয়াটা শুরু করছি। আশা করি বিরিয়ানিটা ভালো হবে। এখানে আসার একটাই নাম্বার আছে, নাম্বারটা বলুন। নাম্বারটা হচ্ছে 8670000202। আচ্ছা, এই নাম্বারে বুকিং করে এখানে চলে আসতে পারবে। আর আপনাদের রুম রেটগুলো কি কি আছে এটা একটু আমাদের এখানে 3 রকম কোয়ালিটি রুম আছে। ফার্স্ট ফ্লোর হচ্ছে 2450 রুম, গ্রাউন্ড ফ্লোর 2 রকম কোয়ালিটি রুম আছে। ফ্রন্ট সাইডের রুমগুলো 2550, ব্যাক সাইডের রুমগুলো 1850। টোটালি সবই এসি রুম। আচ্ছা, শুক্র শনি রবি এই 3 দিন মোটামুটি আমাদের ফুল রেট থাকে, কারণ এই 3 দিন এখানকার মেন মার্কেট। আর বাকি সোম থেকে বৃহস্পতি যদি আসা হয় রুম রেট মোটামুটি অনেকটা ডিসকাউন্ট হয়ে যায়। আর একদম সোনাঝুরি হাটের পাশে, আর অল টাইম এসি আছে, ফ্যান আছে। আর লোডশেডিং হয় কি? লোডশেডিং হয়, তার জন্য জেনারেটর আছে। এসিটা ছাড়া বাকি সব মানে কোনো অসুবিধা নেই। গাড়ি পার্কিং এর জায়গা আছে, হোটেলের সামনে গাড়ি পার্কিং করা হয়। নিজস্ব রেস্টুরেন্ট আছে, আচ্ছা, রেস্টুরেন্টের খাবারও খেলাম আমরা, খুবই ভালো লাগলো। ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ। আপনাদেরকে বিশ্বভারতী ক্যাম্পাস অমর্ত্য সেনের বাড়ি থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের দাদার বাড়ি দেখিয়ে মিউজিয়ামে ঘুরিয়ে আপনাদেরকে এখানে নামিয়ে দেবো। আচ্ছা, তোমারই গাড়ি? আমারই গাড়ি। আর তোমাকে আসলে কোথায় পাওয়া যাবে? এই রিসোর্টের সামনে? না, আমাকে এলে বোলপুর স্টেশনে পেয়ে যাবে। স্টেশনে পেয়ে যাবে। তোমার নাম আর মোবাইল নাম্বারটা দাও। নাম হলো অমিত মণ্ডল, মোবাইল নাম্বার হলো 6297482596। আচ্ছা, তুমি আমাদের ঘোরাতে কত টাকা নিচ্ছ? 400 টাকায় আমি ঘুরিয়ে এখানে নামিয়ে দেবো। ঠিক আছে, ঠিক। চলো, এটা সোনাঝুরি হাট, কিন্তু মেনলি হাটটা হয় শনি রবিবার। তা আজকে শুক্রবার, আজকেই মানে ওই কোনো রকম হাটের একটা অল্প ছোঁয়া দেখা যাচ্ছে। এই যে হাতের কাজের জিনিস, এই যে পেঁচা, এই যে বীরভূমের পেঁচা, বেড কভার, হ্যাঁ, এই সবগুলো ঘরোয়া জিনিসপত্র সবই আছে। বন্ধুরা, এই হলো শান্তিনিকেতন ক্যাম্পাস এরিয়া। এই গেটের থেকে শুরু হয়ে গেল। এই বাড়িটা দেখতে পেয়েছেন, এই বাড়িটা হলো অমর্ত্য সেনের বাড়ি। এই যে আচ্ছা, 80 সেন, এইটা হচ্ছে অমর্ত্য সেনের বাড়ি, প্রতীচি। হ্যাঁ, প্রতীচি নামটা শুনেছিলাম। 80 সেন, এটা অমর্ত্য সেনের বাড়ি। তখন এই মাঠটাতে মেলা হতো, ঠিক আছে? এই মাঠটায়। হ্যাঁ, এটা হলো কালিমন ঘোষের বাড়ি। ইনি রবীন্দ্র চর্চা প্রচার করতেন, বাউল ফকির বিভিন্ন লোকশিল্পীদের উনি টাকা পয়সা দিতেন, সাহায্য করতেন। এই হচ্ছে রবীন্দ্র মিউজিয়াম। এই রবীন্দ্রভারতীর যে বিশ্বভারতী মিউজিয়াম যেটাকে বলে রবীন্দ্র মিউজিয়াম, সেটা এইটা। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ না, ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কোনোটাই অ্যালাউ না। বাইরে থেকে দেখালাম জায়গাটা, তো খুব সুন্দর করে সাজানো। এই হচ্ছে মিউজিয়ামের গেট। আমরা এখন ভেতরে ঢুকবো। মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি রবীন্দ্রনাথের বাড়ি আর গাড়ি দেখতে। এইটা একটা, এই স্কাল্পচারটা দেখে বলা যায়, দেখো একটা মানুষকে যদি তীর ধনুক দিয়ে ছোঁড়া হয়, মানুষের দুটো হাতই হচ্ছে ধনুকের গ্রিপ জায়গা বলে, আর মানুষটাকে তীর হিসেবে বানানো হয়েছে। উদয়ন। কি কোম্পানি? হাম্বার না, হাম্বার। বাহ, হাম্বার কোম্পানি শুনলাম, ভালোই লাগলো। এবং এটা স্টার্টিং ছিল হ্যান্ড স্টার্টিং। ও মানে এটা রবীন্দ্রনাথ ঠাকুরের যে যতগুলো হতো সেইগুলো ওনারা এখানেই ছাপা হতো এইটাতে। আচ্ছা, এইগুলো পায়ে চালানো ছাপার মেশিন, যেগুলো আমাদের ওখানে ওই বিল ফিল ছাপাতো আগে। হ্যাঁ, এই মাটির বাড়িটায় রবীন্দ্রনাথ ঠাকুর যখন
মহাত্মা গান্ধী গান্ধীকে নিয়ে এই আসতেন, বাড়িতে তখন ছিলেন। এই বাড়িতে ওনাকে রাখা গান্ধীজিকে হতো। নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর এই বাড়িতে ছিলেন। এখানে অনেকগুলো বাড়ি আছে যে বাড়িগুলোতে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে মানে বিভিন্ন সময় থাকতেন। এগুলো এখন রিপেয়ার হচ্ছে, যে হ্যাঁ, এটা মাটির অরিজিনাল মাটির ঘর দেখো, রিপেয়ার করছে। শ্যামলী নাম দেওয়া হচ্ছে শ্যামলী। Later that same evening. বন্ধুরা, এখন আমরা সোনাঝুরির হাটে ঘুরছি। এইখানেই বসে হাট, দেখুন অন্ধকারে এখন কেমন পরিবেশটা। The next morning. আমাদের গন্তব্য হচ্ছে কঙ্কালীতলা সতীপীঠ। সেখান থেকে আমরা যাব আবার ফুল্লরাতলা। এই হচ্ছে কঙ্কালীতলা মোড়। ওই যে সামনে হচ্ছে সব দোকান, যেরকম দোকান হয় পুজোর ডালা নেওয়ার। কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েত। এই হলো কঙ্কালীতলা মন্দির। কঙ্কালীতলা থেকে বেরোলাম, নয়টা একটু সুন্দর শুয়ে নিয়েছি, আর উঠবো না। এখন আমরা যাচ্ছি মন্দিরে। এইদিকে একটা হচ্ছে ভোজনালয়, আর ওইটা হচ্ছে মেন মন্দির। এটা একটু ভিতরে। কঙ্কালীতলা থেকে এটা কত কিলোমিটার পড়বে? তাও 18 কিলোমিটার। এখানে সব সাধু বাবারা বসে আছে। মঙ্গলবার মঙ্গল করম, অল সাকসেস কাম টু আওয়ার লাইফ, অল সাকসেস কাম টু আওয়ার লাইফ, অল সাকসেস কাম টু আওয়ার লাইফ। ওম নমঃ ভগবান বিশ্ববদেশং এখানে পুজো চলছে। ওইদিকে বসার জায়গা আছে, দেখুন মহাদেবের মূর্তি। এই হচ্ছে শুধু রাজবাড়ি। এখানে প্রতি বছর যে দুর্গাপূজা হয় সেটা কিন্তু দারুণ। এই হচ্ছে শুরু রাজবাড়ি। এই হলো বন্ধুরা সুরুল রাজবাড়ি। আমি আগেও একবার পুজোতে এসেছিলাম, দুর্গা পুজো যখন হয় তখন এখানে খুব জাঁকজমক করে পুজো হয় এইখানে। হ্যাঁ, আর এইখানে প্রচুর মানে যাকে বলে এতগুলো যে আংটা আছে এগুলোতে প্রত্যেকটাই ঝাড়বাতি ঝোলানো হয়, বিভিন্ন রকম টাইপের ঝাড়বাতি ঝোলানো হয়। এবার মোটামুটি আমার দেখা হয়ে গেছে, গরমের অবস্থা খারাপ হয়ে গেছে। এখন আমরা হোটেলের দিকে যাব। স্নিগ্ধাও এইখানে দাঁড়িয়ে আছে পরিশ্রান্ত। এই যে রাস্তার দুই পাশে বিভিন্ন রকম যে আমাদের রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলোর ট্র্যাডিশনাল জিনিসপত্র দিয়ে সাজিয়ে তোলা হয়েছে, খুব সুন্দর লাগছে। সুন্দর শালবন। এটা সোনাঝুরির পাশেই রয়েছে। এই শালবনে অবশ্যই আসবেন।
এখানে সুন্দর সুন্দর ছবি তোলা যাবে, ভিডিও করা যাবে, ফটোশ্যুট করা যাবে। বন্ধুরা, বোলপুর আর সারাউন্ডিংস যে রাইডটা ছিল সেই রাইডটা মোটামুটি আমাদের হয়ে গেছে। আমরা যে কটা স্পট এখানে আছে মোটামুটি সব কটাই কভার করে নিয়েছি। ফুল্লরতলা যে যে সতীপীঠ ছিল সেটাও আমরা গেছি, অনেকেই যায় না, আমরা কিন্তু গেছি এই গরমের মধ্যে। তো ভিডিওটা বন্ধুরা শেষ করছি এখানেই। তা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন সেটা কেমন লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন। আর চ্যানেল টুরার রাইডার অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও নোটিফিকেশানটা সহজেই পেয়ে যাবেন। তো বন্ধুরা, আবার দেখা হবে নতুন একটা কোনো রাইডে।